আলাইকুম রহমতুল্লাহ। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, অনেকে আমার কাছে আল জামিয়া সালাফিয়া মাদ্রাসা দেখতে চাইছে পুরাটাই, তাই একটু ভিডিও করলাম। ইনশাআল্লাহ সবাই দেখবেন, পাশে থাকবেন ইনশাআল্লাহ। এই যে আল জামিয়ার সামনে সবসময় গাড়ি লেগে থাকে। জি, এটা হচ্ছে আল জামিয়া সালাফিয়ার গেট। এই গেট আমি এখন খুলব। এই যে এই পাশটা হচ্ছে মসজিদ, 1 2 3 4 তলা, আর 4 তলা মসজিদ। দেখেন মসজিদটা কত বড়, আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে মসজিদ। এটা হচ্ছে বিশাল একটা মাঠ, খেলার মাঠ। এই যে সামনেটা পুরোটাই হচ্ছে কিসের মাঠ? খেলার মাঠ। এই থেকে এই পর্যন্ত ছাত্ররা খেলে। আর এই যে বিল্ডিংটা, এটা ছাত্রাবাস, ছাত্ররা থাকে, ছাত্রদের থাকা। আর এই যে এটা হচ্ছে এতেসাম প্রিন্টিং অফিস, এটা হচ্ছে এতেসামের অফিস। আর ওই পাশে কিছু দোকান আছে। বয়সে কিছু দোকান। এই যে মাঠ, এই যে কত সুন্দর মসজিদ, আলহামদুলিল্লাহ। বাংলাদেশের বড় মসজিদগুলোর মধ্যে বাইতুল হামদ, যা হচ্ছে অনেক বড় একটা মসজিদ। আলহামদুলিল্লাহ, মাঠটা বিশাল বড়, মোটামুটি 50 বিঘা জমির উপরে এই মাদ্রাসাটা অবস্থিত। আলহামদুলিল্লাহ, ওই যে দেখতেছেন বিল্ডিং, এটা হচ্ছে নিবরাস, এবং শেখের বাসা ওইখানে আছে। তারপর এই সামনের ছোট ছোট টিনালা, ওগুলো হচ্ছে রান্নাঘর অবস্থিত। আর ওই যে বড় ভবন, ওই যে একাডেমি ভবন, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহির নামে একাডেমি ভবন, যেখানে সব ক্লাসের ছাত্ররা এখানে ক্লাস করে। ওখানে মক্তবের প্রশিক্ষণ হয়। আর এটা চলতেছে 1 তারিখে ছাত্র ভর্তি হবে, তার ব্রিফিং। আর এই মসজিদের দ্বিতীয় তলায় এবং তৃতীয় তলায় হেফজখানার ছাত্ররা থাকে, হেফজ বিভাগ পড়াশোনা করে এবং থাকে। তাহলে দেখেন কত বড় বিল্ডিং। আমি আপনাদের ঘুরে দেখাই। মাশাআল্লাহ, মহান আল্লাহর কাছে দোয়া করবেন এরকম একটা জায়গা ক্রয় করে যেন আমরা ভবিষ্যতে বড় মাদ্রাসা দিতে পারি। মহান আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে, আমিন। আজকে এই পর্যন্ত। আসসালাতু ওয়াসসালামু আলাইকা, আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম।